গাইস দেখেন রাত বাজে 1:30 না, আমরা কিন্তু অলরেডি ডিনার করে ফেলছি, শোয়ার পথে ছিলাম। আর ওকে জাস্ট আমি মজার ঠেলায় বলছিলাম যে আমার পোলাও দিয়ে মুরগির ঝোল খাইতে মন চাইতেছে আলু দিয়া। কি ফাটফাট করে ওইটা মুরগি বের করে কি শুরু করে দিল তুমি মনু? তুমি খাইতে চাইছো, আমি আর সেটা না রান্না করে দেই তোমারে? তোমার নাকি অনেক রুহুতে চাইতেছে, তোমার হচ্ছে ঝোল ঝোল মুরগির মাংস খাইতে হবে। তাই আর কি করার, এই যে তোমার জন্য রান্নাও করে ফেলছি অলরেডি আমি, এই যে ঝোল ঝোল মুরগির মাংস, সাথে হচ্ছে সাদা পোলাও। এখন তুমি রাতের বেলা এই রাত 1:30 বাজে এগুলো খাবা? এবার বুঝছেন গ্যাস আমার পেট বের হওয়ার কারণ। মোটা হওয়ার কারণ হচ্ছে আমি নিজে, কারণ আমার জামাই হচ্ছে যখনই যেটা আমার কাছে আবদার করে খাওয়ার জন্য আমি তখনই সেটা বানাই দিই, এই জন্য তার হচ্ছে পেটটা এমন হয়েছে। এখন রাত বাজে 1:30, এই 1:30 বাজে তাকে হচ্ছে রান্না করে ফেলছি আমি। আমি তো তোমাকে জাস্ট এমনিই বলতেছিলাম। হ্যাঁ এমনি বলতেছিলা, তুমি যে মন থেকে বলছো খাওয়ার জন্য। আমি তো বুঝি নাই তুমি এখনই রান্না করে ফেলবে সবকিছু। একটু কষ্ট হয়েছে, সাথে হচ্ছে আমি হাতও একটু পুরাই ফেলছি। থ্যাংক ইউ কিন্তু ব্যাপার না, তোমাকে ভালোবাসি বলে তোমার জন্য এত কিছু করতেছি। এগুলো কি তুমি মনে রাখবা? হ্যাঁ হ্যাঁ, পোলাওটা দেখো সবাইকে। পোলাওটা দেখাবো, এই যে ঝরঝরা একদম সাদা পোলাও হয়েছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে এই যে আলু দিয়ে মুরগির মাংস খাইতে চাইছিলা, এটাও রান্না করে ফেলছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার জামাইকে কেউ মোটা মোটা বলবেন না, আমার জামাই আমার কাছে সেরা, তার এই পেটটাই আমার কাছে পছন্দ। সে যখন মজা করে খায়, আমার নিজেরই কি ভালো লাগে, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। যখন বলে উফ কি মজা হয়েছে আজকে তোমার রান্নাটা, তখন আরো বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, তোমার অনেক মজা, তোর হাতের অনেক মজা। আমি বিয়ের প্রথম একটু টেনশনে ছিলাম যে কি হবে না হবে, বাট প্রথম খাওয়ার পরে বুঝতে পারছি যে না, আমার আর কোনো টেনশন করা লাগে, সেরা রাঁধুনি নিয়ে এসেছি। ঠিক আছে।